This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH চুক্তিভিত্তিক কর্মীকে 2 থেকে 2,500 টাকা দিলেই হাতে বার্থ সার্টিফিকেট পৌঁছে যাবে। ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। শুধু তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। পঞ্চায়েত অফিসে চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের হাত ধরে ইস্যু হয়েছে সেগুলি। অফিস ঘর সিল করে দিয়েছে পুলিশ। গোসাবার পাঠানখালী থেকে TV9 বাংলার গ্রাউন্ড রিপোর্ট। বেআইনিভাবে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যুর এই ঘরটিতে থেকেই পঞ্চায়েতের যিনি কর্মী ছিলেন গৌতম সর্দার, তিনি এখান থেকে ইস্যু করেছিলেন সংখ্যাটা একে একে 3,500। এখানে লেখা রয়েছে মঙ্গলবার ও শুক্রবার জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া হয়। এই ঘরটিতে বসে বসেই গৌতম সর্দার সেই সমস্ত বেআইনি সার্টিফিকেট এখান থেকে ইস্যু করেছে এবং ইতিমধ্যেই পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে গৌতম সর্দার। মূলত ব্লকের পক্ষ থেকে এখানে আবাস যোজনার কর্মচারী হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছিল এবং সে অস্থায়ী কর্মচারী হিসেবেই কিন্তু এখানে কাজে যোগ দেয়। যেহেতু পঞ্চায়েতে কর্মী সংকট রয়েছে সেই কারণের জন্যই তাকে বাড়তি কাজ অর্থাৎ এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সেই সুযোগের সে অপব্যবহার করেছে। পঞ্চায়েত প্রধানের অজ্ঞতাকে হাতিয়ার করেই পাসওয়ার্ড খুলে সেখানেই ভুয়ো সার্টিফিকেটগুলোকে ইস্যু করেছে অর্থের বিনিময়ে। ইতিমধ্যেই এই চক্রের যারা যারা জড়িয়ে রয়েছে তাদেরকে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে ঘরটিতে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতেই গৌতম সর্দার পরিবার নিয়ে বসবাস করত এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আমরা কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়িতে কেউ কি আছেন? আচ্ছা, আপনি কে হন? আমি গৌতমের দাদা। কি নাম আপনার? গোবিন্দ সর্দার। আচ্ছা, ভাই তো এতে কাজ করতো? হ্যাঁ, পঞ্চায়েত। যদি আদালত মনে করে দোষী তো শাস্তি যদি হয় সেটা তার তো মাথা পেতে নিতে হবে। ভাই কোন ঘরটাতে থাকতো? ভাই এই ঘরটায় থাকতো। সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের সর্দার যে বাড়ি রয়েছে তারা কিন্তু রীতিমতো অস্বস্তির মধ্যে রয়েছে এবং যেহেতু তাদের বাড়িরই সন্তান, এই যে জাল শংসাপত্র ঘটনায় মূল কাণ্ডারি হিসেবে তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। বিষয়টা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এই তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। গোসাবা থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। এদিকে ভবানীপুর থানার একটি মামলায় ওই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। 3,500 ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু, অথচ জানতেনই না পঞ্চায়েত প্রধান। হতবাক আলিপুর আদালতের বিচারক। পঞ্চায়েত প্রধানকে কি ধোয়া তুলসী পাতা ভাবছেন? তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন বিচারক। প্রধানের অবশ্য দাবি তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে দাবি একটি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করার বিনিময়ে গৌতম সর্দার 2,000 থেকে 2,500 টাকা নিতেন। একাধিক এজেন্টের হদিশ মিলেছে। গৌতমকে জেরা করে তাদের নাগালে পেতে চাইছে কলকাতা পুলিশ। ধৃতের 13 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আর এই ঘটনায় যারা সরাসরি একেবারে সুবিধা পেয়েছেন বা সুবিধা পাননি সেই স্থানীয় মানুষজন কি বলছেন শুনবো। আমরা এখানে গরিব মানুষ অন্ধ কানাখড়া নিয়ে বসবাস করি। আমরা খুব কষ্টই বসবাস করি, টোটো চালিয়ে খাই। আর আমাদেরকে এত হারে হেনস্থা করেছে, এই জায়গা কেড়ে নিয়েছে গৌতম সর্দার। আমাদের জায়গা কেড়ে নিয়েছে। জায়গার এখনও পোস্টার মারা আছে, দেখেন। মানে একমাত্র আমাদের ঈশ্বর বলতে গেলে আমাদের নেতা করেছে। গোপন সূত্র ওই মানে আমরা তো গাড়ি ঘোড়া চালাই, এবারে ওই এতে থাকে আর ও জানে ওই কম্পিউটার ঘাঁটতো। হ্যাঁ, ও জানে। কোথায় কাজ করতো, কি করতো? কম্পিউটার অঞ্চলেই থাকতো, অঞ্চলেই কাজ করতো আর কি। তারপরে সেই সুযোগটা নিয়ে ও নাম্বারটা আমার একটা পিচির কাছ থেকে নাম্বার মানে জোগাড় করে একজনের কাছ থেকে নাম্বার জোগাড় করে সেই পিচির কাছ থেকে মানে লিখিয়ে নিয়ে তারপরে এই দখল করা আরম্ভ করেছে। এখনো পর্যন্ত আমি তো সঠিকটা এখনো পর্যন্ত যাচাই করে, তবে 3,500 সার্টিফিকেট তো ইস্যু হয়েছে, তার কম হচ্ছে তার বেশি হয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি না। মানে এই যে সার্টিফিকেট ইস্যু করলো কি করে, যেখানে আপনার নামে পাসওয়ার্ড আছে? আমার নামে পাসওয়ার্ড আছে, ওর কাছে আমি জানতে চেয়েছিলাম, কারণ এইটা আমার জানা ছিল না যে ওটিপিটা আমার নামেই আসে। কিন্তু যখনই ওদের কাছে জানতে চাইলাম, আমি বলি কি কীভাবে তোমরা ইস্যু করলে, তখন ওরা বললো যে
গৌতমই বলল যে আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিয়ে আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম, যার জন্যে আপনার লগ ইনে কোনো ওটিপি যেত না, এই কথাটা বললো তখন। তাহলে এটা কি মনে হচ্ছে সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে। এবার আপনাদের এই রাজ্যের এক হজবরল দশা বলবো, আপনারা আবল তাবলও বলতে পারেন, কারণ আমরা জানি ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এক্ষেত্রে ছিল কাজল শেখ হয়ে গেল সাগর বিশ্বাস। কি করে? দালালকে বিশ্বাস করে এই ঘটনা ঘটলো। দালালকে বিশ্বাস করে নাম পাল্টে দিলেন এই ব্যক্তি। নদিয়ার কৃষ্ণগঞ্জে এই ব্যক্তি, তিনি নিজে জানিয়েছেন যে তিনি ধর্ম বদলে হিন্দু হয়েছেন। তিনি মুসলমান ছিলেন, তার নাম ছিল কাজল শেখ, তিনি তার ধর্ম বদলে হয়ে গিয়েছেন সাগর বিশ্বাস। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই দেশ থেকে এদেশে চলে আসবেন, ভোটার হবেন, এবং দালালের সাহায্যে তিনি তার ধর্ম বদলেছেন, ফলে তিনি নামও বদলেছেন। শুধু তাই নয়, তার স্ত্রী তাকে কিন্তু তার যাবতীয় বিষয়, মানে প্রত্যেক দিনের যাবতীয় অভ্যাসও বদলাতে হয়েছে, তার কারণ তাকে দেখতে পাওয়া যাচ্ছে শাখা সিঁদুর পরে। ঠিক এই জায়গাতেই প্রশ্নটা উঠছে যে সিএ কার্যকরের কথা বলে কেন্দ্রের সরকার বলেছিল যে প্রতিবেশী দেশের হিন্দু শরণার্থীদের তারা নাগরিকত্ব দেবেন, সেটা ছিল একটা মানবিকতার কথা, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করতে দালাল চক্র এভাবে কতজন বাংলাদেশি মুসলমানকে হিন্দু সাজিয়ে হিন্দু করছেন, এ প্রশ্ন এই ঘটনার পর আমরা এড়াই কি করে? তাই আরও একবার আপনাদের জানাই, ছিলেন তিনি কাজল শেখ, হয়ে গেলেন সাগর বিশ্বাস। আমি এই দেশে চলে আসছি, বাংলাদেশে কাজ নাই। আপনার বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। কেন? এই হিন্দু রাষ্ট্র এখানে, সেই জন্য আমরা ভোটে মোটে নাম তুলতে পারছি না, এই হিন্দু নাম দিলে নামটা উঠাতে পারবে, সেই জন্য বললো, দালালে যা বললো তাই করেছে। ওখানে তো স্ত্রী আপনার মুসলমান ছিল, এখানে তো হিন্দু হয়েছে। হ্যাঁ, এখানে এসে শাখা সিঁদুর পরে ভোটে মোটে নাম তুলতে পারছে না, তার জন্য শাখা সিঁদুর করে আমরা এখন হিন্দু হয়ে গেছি। এদিকে নিউটাউন থেকে জালে আরো এক বাংলাদেশি। ইকো পার্ক এলাকা থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রহুরা থানা পুলিশ। বাংলাদেশ থেকে লোক কিনে ভারতীয় আধার কার্ড এবং বিভিন্ন সার্টিফিকেট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রহুরা থানার পুলিশ 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই জিয়াউদ্দিনের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইকো পার্ক থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। জিয়াউদ্দিনের থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। আপনারা জানেন কালীগঞ্জে উপনির্বাচন রয়েছে, তাই ভোটারদের মনোবল বাড়াতে রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। কালীগঞ্জ বিধানসভা এলাকার 13টি পঞ্চায়েতে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ চালাচ্ছে। বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন তারা। ভোটারদের সাহস যোগাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোট যত এগিয়ে আসছে ততই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় বোমা, অস্ত্র ইত্যাদি মজুদ। কারণ কি আমরা জানি না। বীরভূমের রামপুরহাটে ছবি আপনাদের দেখাবো, সেখানে বস্তা ভর্তি বোমা পাওয়া গিয়েছে। বীরভূমের রামপুরহাটে বস্তা ভর্তি বোমা পাওয়া গিয়েছে, প্রায় 20টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এলাকা ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোম স্কোয়াড পৌঁছেছে। এই ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে। সিউড়ির পর এবার রামপুরহাটে। কে কি উদ্দেশ্যে বোমা রেখেছে আমরা এখনো জানি না, কিন্তু খুব স্বাভাবিকভাবে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে নদিয়ার কথাও আপনাদের জানাবো। আমবাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তাজা বোমা। নদিয়া একটি আমবাগানে তাজা বোমা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন সেখানে সেই ছবি। নদিয়ার শান্তিপুরে মিলের মাঠ এলাকায় এই ঘটনাটি ঘটে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH